বন্ধুরা, আর মাত্র একটি ম্যাচের অপেক্ষা। ভারত যদি আগামীকাল সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটি জিতে যায়, তাহলে প্রায় 13 বছর পরে আবার ভারতে আসবে আইসিসির কোনো ট্রফি। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল যদি ভারত ম্যাচটি জিততে সক্ষম হয়, তাহলে একাধিক ভারতীয় ক্রিকেট ফ্যানের স্বপ্ন সত্যি হবে। আর বন্ধুরা, রোহিত শর্মার এই দলের কাছে সমস্ত কিছু রয়েছে চ্যাম্পিয়নশিপ পাওয়ার জন্য। যেখানে সমস্ত বোলাররা দুর্দান্ত ফর্মে রয়েছে, সেখানে রোহিত শর্মা সহ ব্যাটাররাও বিধ্বংসী ফর্মে রয়েছে এবং সমস্ত ম্যাচই নিজেদের দিনে জিততে পারে। তাই বন্ধুরা, এই ওয়ার্ল্ড কাপটি হাতছাড়া করতে চাইবেন না কোনোভাবেই রোহিত বাহিনী। তবে ভারতীয় দলের সামনে বড় সমস্যার কারণটা হচ্ছে বিরাট কোহলির ফর্ম। এবছর টি-20 বিশ্বকাপে একেবারেই বিরাট কোহলি সুলভ ব্যাটিং করতে পারেননি তিনি। আর এখনও পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে হাইয়েস্ট 37 রান করেছেন তিনি। আর এছাড়া সেইভাবে কোনো ভালো পারফরমেন্স আমরা দেখতে পাইনি বিরাট কোহলির ব্যাটে। আর কারণটা হিসাবে অনেকে মনে করছে ওপেনিং করা বিরাট কোহলির জন্য শ্যুট করছে না। আর তাই বন্ধুরা, সমস্ত ক্রিকেট ফ্যান তথা এক্সপার্টদের মতামত রয়েছে যে বিরাট কোহলিকে তার পুরনো জায়গা অর্থাৎ 3 নম্বর পজিশন ফিরে দেওয়া হোক ফাইনাল ম্যাচটির জন্য। আর তাহলে কি আগামীকাল বিরাট কোহলি 3 নম্বর পজিশনে খেলবে? বন্ধুরা, এই ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তরই জেনে নেব। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা ইন্ডিয়ান ক্রিকেটের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি ভারতীয় দলকে চ্যাম্পিয়ন হতে দেখতে চাও, তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, যেখানে 19শে ডিসেম্বর 2023-এর ওডিআই বিশ্বকাপের ফাইনালের কথা ভুলে গিয়ে ভারত আবার 2024-এর টি-20 বিশ্বকাপে ফাইনালে সাউথ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে আগামীকাল অর্থাৎ 29শে জুন। আর এই বিশ্বকাপটা ভারত কোনোভাবেই হাতছাড়া করতে পারবে না, কারণ এই টিমের কাছে চ্যাম্পিয়নশিপ পাওয়ার জন্য সব কিছুই রয়েছে। যেখানে রয়েছে বিধ্বংসী ফর্মে থাকা ওপেনার রোহিত শর্মা এবং ম্যাচ ফিনিশিং করা হার্দিক পান্ড্যা, সেখানে বোলিং বিভাগে রয়েছে বুমরার মতো বিধ্বংসী ওয়ার্ল্ড ক্লাস বোলার এবং স্পিন ডিপার্টমেন্টে রয়েছে কুলদীপ যাদবের ফিরকি। তাই বন্ধুরা, এই টিম নিয়ে ভারত যদি চ্যাম্পিয়নশিপ না হতে পারে, তাহলে ভবিষ্যতে টি-20 বিশ্বকাপ জেতাটা ভারতীয়দের কাছে বেশ চাপের হয়ে যেতে পারে। আর যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বেশিরভাগ পিচগুলি স্পিন ফ্রেন্ডলি হয়ে থাকে, তাই ভারতীয় দল এই সুযোগটি কাজে লাগিয়ে আগামীকাল ম্যাচটি অবশ্যই জিততে চাইবে। সব কিছু ভারতীয় দলের পক্ষে গেলেও একটি প্রবলেম রয়েছে, সেটি হলো বিরাট কোহলির ফর্ম। বিরাট কোহলি যেহেতু এইভাবে পারফরমেন্স করতে পারছে না এই বিশ্বকাপে, তাই সকলের চিন্তার কারণ হয়ে উঠেছেন তিনি এবং তাকে ওপেনিং পজিশন থেকে সরানো হচ্ছে না, কারণ তিনি বড় প্লেয়ার। তবে আমার মনে হয় বিরাট কোহলিকে যদি তার সেই পুরনো জায়গা অর্থাৎ 3 নম্বরে ফেরত পাঠানো হয়, তাহলে হয়তো তিনি একটু কমফোর্টেবল ফিল করবে এবং তার সেই পুরনো ছন্দ আবার ধরে ফেলবে। তবে বন্ধুরা, ম্যানেজমেন্ট হয়তো তাকে আবার ওপেনিং করাবে এবং রোহিত শর্মার সাথে তাকেই আমরা ওপেনিং পজিশনে দেখতে পাবো। তবে যদি ম্যানেজমেন্ট কোনো বোল্ড ডিসিশন নেয় এবং বিরাট কোহলিকে আবার 3 নম্বরে পাঠিয়ে দেয় এবং ঋষভ পান্তকে ওপেনিং করায়, তাহলে এতে অবাক হওয়ার কিছু থাকবে না এবং সেটা ভারতীয় দলের জন্য খুব ভালো একটা ফলাফল হতে চলেছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় রোহিত শর্মা বিরাট কোহলিকে 3 নম্বরে খেলতে সাহায্য করবে? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।